আমি 2 টাকার ছাপড়ি নাকি ফুলের পাপড়ি সেটা তোর মনে চেগা। এত বিষ জেনেও কেন তোমায় ভালোবাসি। গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি বঙ্গ টিম থেকে নির্মিত 4টি জনপ্রিয় নাটক সম্পর্কে। পুরান ঢাকায় নতুন প্রেম, এই নাটকটিতে অভিনয় করেছে শাইলা সাথী এবং তামিম খন্দকার। তারপর যে নাটকটা আছে সেটা হলো নতুন বউ, এই নাটকটিতে অভিনয় করেছে সাকিব সিদ্দিকী এবং আরোহী মিম। তারপরে যে নাটকটা আছে সেটা হলো পাপ চক্র, এই নাটকটিতে অভিনয় করেছে শোয়েব শান্ত এবং লামহাঞ্চু। তারপর যে নাটকটা আছে সেটা হচ্ছে বিষাক্ত, এই নাটকটিতে অভিনয় করেছে মিরাজ খান এবং অনন্যা ইসলাম। এখন আমরা জানবো এই 4টি জনপ্রিয় নাটকের মধ্যে কোন নাটকটি বেস্ট এবং কোন নাটকটি সেরা এবং কোন নাটকটি কত নাম্বার পজিশনে আছে এবং এই 4টি নাটকের মধ্যে কোন নাটকটি কোন গল্প নিয়ে নির্মিত হয়েছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল, তাই টানাটানি না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকে এই 4টি নাটকের মধ্যে 4 নাম্বার পজিশনে এবং 4 নাম্বার লিস্টে যে নাটকটা আছে সেটা হচ্ছে পুরান ঢাকায় নতুন প্রেম। অসাধারণ গল্পে নির্মিত এই নাটকটি। এই নাটকটিতে অভিনয় করেছে শাইলা সাথী এবং তামিম খন্দকার। বন্ধুরা, এই নাটকটিতে কি কাহিনী ঘটেছে এবং কোন গল্প নিয়ে নির্মিত এই নাটকটি, এটা আজকে আর বলছি না, কারণ ইতিমধ্যে বঙ্গতে এই নাটকটা আপলোড করা হয়েছে। আপনারা যারা এই নাটকটি দেখেন নাই তারা দেখে নিন। 3 নাম্বার পজিশনে এবং 3 নাম্বার লিস্টে যে নাটকটা আছে সেটা হচ্ছে নতুন বউ। এই নাটকটিতে অভিনয় করেছে সাকিব সিদ্দিকী এবং আরোহী মিম। এই নাটকটা কি গল্প নিয়ে নির্মিত হয়েছে এটাও বলছি না, কারণ এই নাটকটা বঙ্গতে আপলোড করা হয়েছে। আপনারা যারা দেখেন নাই তারা দেখে নিন। 2 নাম্বার লিস্টে যে নাটকটা আছে সেটা হচ্ছে পাপ চক্র। এই নাটকে অভিনয় করেছে শোয়েব শান্ত এবং লামহাঞ্চু। বঙ্গতে শুধুমাত্র এই নাটকটির ট্রেলার লঞ্চ করা হয়েছে, তবে আপনারা এই নাটকটা বঙ্গতে খুব শীঘ্রই পেয়ে যাবেন। যেহেতু এই নাটকটার শুধুমাত্র ট্রেলার লঞ্চ করা হয়েছে, নাটকটা এখনো আপলোড করা হয়নি। এই নাটকটা কি গল্প নিয়ে নির্মিত এটা একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা এই নাটকটিতে দেখতে পারবেন ফোন কলের মাধ্যমে অ্যাকাউন্টে হ্যাক করে সমস্ত টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাক্রমে এই চক্রের একটি ফোন কল যায় পুলিশের কাছে। পুলিশ তাদের পিছু নেয়। অপরাধীরা বাঁচার জন্য নতুন পরিকল্পনা সাজায়। তাদের এই নতুন পরিকল্পনা এবং সেই কৌশলটা কি, এটাই জানতে পারবেন এই পাপ চক্র নাটকে। সো বন্ধুরা, আমি সব বিস্তারিত বলে দিচ্ছি না, যদি সব কিছু বলে দেই তাহলে আপনারা এই নাটকটিতে কি দেখবেন। আপনারা এই নাটকটা খুব শীঘ্রই বঙ্গতে পেয়ে যাবেন, তাই আপনারা বঙ্গর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। 1 নাম্বার পজিশন এবং আজকের সেরা লিস্টে সবচাইতে এগিয়ে যে নাটকটা আছে সেটা হচ্ছে বিষাক্ত। এই নাটকটিতে অভিনয় করেছে মিরাজ খান এবং অনন্যা ইসলাম। অসাধারণ গল্পে নির্মিত এই নাটকটি। এই নাটকটিতে মিরাজ খান যে ক্যারেক্টারে অভিনয় করেছে সে একদম নিখুঁতভাবে অভিনয়টা করেছে। আপনারা সকলে জানেন এই নাটকটার ট্রেলার লঞ্চ করা হয়েছে, এই নাটকটা এখনো আপলোড করা হয়নি। তাই এই নাটকটা কি কাহিনী এবং কি গল্প নিয়ে নির্মিত হয়েছে আপনাদের মাঝে কিছু অংশ শেয়ার করছি। বিষাক্ত নাটকটা যে গল্প নিয়ে নির্মিত হয়েছে সেটা হলো প্রেমের মায়াজালে লুকিয়ে থাকা ভালোবাসার গল্প নিয়ে। বিষাক্ত নাটকটিতে মিরাজ খানের নাম থাকবে মুরতাসিম এবং অনন্যা ইসলামের নাম থাকবে মেঘলা। মুরতাসিমের প্রেমে পড়ে মেঘলা, কিন্তু মুরতাসিম কিছুতেই পাত্তা দেয় না তাকে। অবশেষে মেঘলার ভালোবাসার কাছে ধরা দেয় সে, কিন্তু এখানে মুরতাসিম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এবং সে পাগল হয়ে যায়। এখানেই যত রহস্য লুকিয়ে আছে। বন্ধুরা, এগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ সব কিছু যদি শেয়ার করে দেই তাহলে আপনারা বিষাক্ত নাটকটিতে কি দেখবেন। তাই আপনাদেরকে বিষাক্ত নাটকটি দেখতে হবে। এই নাটকটা আপনারা বঙ্গতে পেয়ে যাবেন।
তাই আপনারা পাপচক্র এবং বিষাক্ত নাটকটি দেখতে বঙ্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারলেন নাম্বার 1-এ যে নাটকটা আছে সেটা হলো বিষাক্ত, আর নাম্বার 2-এ যে নাটকটা আছে সেটা হলো পাপচক্র, আর নাম্বার 3-তে যে নাটকটা আছে সেটা হলো নতুন বউ, আর নাম্বার 4-এ যে নাটকটা আছে সেটা হলো পুরান ঢাকায় নতুন প্রেম। বন্ধুরা, এই 4টি নাটকের মধ্যে আপনারা কে কোন নাটকটা দেখেছেন এবং আপনারা এই নাটকগুলোর মধ্যে কোন নাটককে কত নম্বর পজিশনে রাখবেন কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে যান। আজকে এই 4টি নাটক বেছে নেওয়ার কারণ হচ্ছে এই 4টি নাটকই বঙ্গর অর্থায়নে নির্মিত, প্র্যাঙ্কিং টিমের অর্থায়নে নির্মিত নয়। আপনারা সকলে জানেন বঙ্গর অর্থায়নে নির্মিত নাটকগুলোতে অনেক অর্থ ব্যয় করা হয়ে থাকে, তাই আজকে এই 4টি নাটককে বেছে নিয়েছিলাম। আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করে দিন।